মানব গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছেন সব কিছু সৃজন করেছেন। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান জমিনের মধ্যস্থিত যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃজন করেছেন। পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র নক্ষত্র রাজি, নদী নালা, অন্যান্য যত মাখলুক আছে সব কিছু সৃজন করেছেন কে? আর এই সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর এই মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছেন। মানুষ চাঁদের চাইতেও সুন্দর, মানুষ সূর্যের চাইতেও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ৩-এর ভিতর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। সমস্ত মাখলুককে মানুষের খেদমতে আল্লাহ পাক নিয়োজিত করেছেন। আর মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন আর মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন। সমস্ত মাখলুককে মানুষের খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন। মানুষকে সুন্দর অবয়ব আল্লাহ দান করেছেন। এত নেয়ামত রাজি আল্লাহ দিয়েছেন। মানুষের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মানুষকে এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, সেই মানুষ একমাত্র ইবাদত করবে কার? এখন আল্লাহর ইবাদত যদি না বুঝে, আল্লাহর কুদরত ক্ষমতা যদি না বুঝে, এত কিছু বোঝার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, তোমাদের নিজেদের মধ্যে, নিজেদের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, সেগুলো কি দেখো না? সুবহানাল্লাহ বলেন। এই যে মানুষের চাহনি, মানুষের চোখের চাহনি, একজনের চাহনির সাথে আরেকজনের চাহনির মিল আছে। যে সমস্ত মহিলারা বোরকা পরিধান করে, তাহলে বোরকা পরিধান করলে তো আর চেহারা দেখা যায় না, কিন্তু চোখের চাহনি কি সবার এক না ভিন্ন? মানুষ একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠস্বরের কোনো মিল আছে? মোবাইলে কথা বললে সবার সুর যদি একরকম হইতো,
তাহলে তো বারবার জিজ্ঞেস করা লাগতো কে বলছেন, কিন্তু কণ্ঠের আওয়াজ শুনলেই বোঝা যায় যে এটা অমুকের কণ্ঠ, এটা তমুকের কণ্ঠ। জোরে কণ্ঠে কিনা? তাম পৃথিবীর মধ্যে 800 কোটির মতো মানুষ বাস করে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজনের চেহারার সঙ্গে অন্যজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আবারও সুবহানাল্লাহ বলেন। এখানে ইবাদত, এই আয়াতে ইবাদতের নির্দেশ আল্লাহ দিয়েছেন। কত নাম্বার আয়াত? কত নাম্বার? ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক কুরআনুল কারীমের তাফসিরে উপস্থিত হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইতিপূর্বে সূরাতুল বাকারার 20টি আয়াতের আলোচনা শেষ করেছি। আজকে সূরাতুল বাকারার 21 নাম্বার আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই 20টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকার মানুষের আলোচনা করেছেন। আমরা ইতিপূর্বে যে 20টি আয়াতের আলোচনা শেষ করেছি সূরাতুল বাকারার প্রথম থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, এই 20টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 প্রকার মানুষের আলোচনা করেছেন। কয় প্রকার? যা আপনারা শুনেছিলেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের আলোচনা করেছেন। এর পরবর্তী 2 আয়াতে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এর পরবর্তী 13টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। 5, 2, 13 কত হইল? 20। প্রথম 5টি আয়াতে মুমিনদের সম্পর্কে, এর পরের 2 আয়াতে কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। এর পরবর্তী 13 আয়াতে কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। তাহলে মুমিনদের সম্পর্কে আলোচনার পরে কাফেরদের আলোচনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে কয় প্রকার মানুষ হইল? 3 প্রকার: মুমিন, কাফের, মুনাফিক। বলেন, মুমিন, কাফের, মুনাফিক। তাহলে কোরআনের হেদায়াতকে যারা গ্রহণ করেছে তারা কি? মুমিন। মুমিনদের সম্পর্কে কয়টি আয়াতে আলোচনা করেছেন? 5টি আয়াতে। সূরা বাকারার প্রথম 5 মুত্তাকিন মুমিনদের ব্যাপারে। কোরআনের হেদায়াতকে যারা অস্বীকার করেছে তাদেরকে কি বলে? কাফেরদের ব্যাপারে কয়টি আয়াতে আলোচনা করেছে? 2টি। পরবর্তী 13টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। মুনাফিক তাদেরকে বলা হয় যারা অন্তরে কুফরি লালন করে আর মুখে বলে আমি মুসলমান। মুখে বলে আমি কি? মুসলমান। আর অন্তরে কি লালন করে? কুফরি লালন করে। বাহ্যিকভাবে মুসলমান আর ভিতরে কাফের। ভিতরে কি? কাফের। এই 3 প্রকার মানুষের আলোচনা করার পরে
এখন 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন, আজকের এই আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। সবাই বলে ইনশাআল্লাহ। কোরআনের হেদায়াত মানা না মানার ভিত্তিতে মানুষ হচ্ছে 3 প্রকার। আবারও বলছি, কোরআনের হেদায়াত মানা না মানার ভিত্তিতে মানুষ কয় প্রকার? মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। প্রথম 20 আয়াতের মধ্যে গেল। আমরা ইতিপূর্বে সূরাতুল বাকারার 20 আয়াত শেষ করেছি। আজকে 21তম আয়াত তেলাওয়াত করেছি এবং এখান থেকেই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ বলেন। সমগ্র মানব গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। পূর্ববর্তী আয়াতগুলোর মধ্যে মুমিনদের আলোচনা, কাফেরের আলোচনা, মুনাফিকদের আলোচনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হে লোক সকল, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলুন আমাদের রবকে। রবের কথা আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াতের মধ্যে আছে। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে রবের কথা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের রব। আবার নামাজের ভিতরে রুকুর মধ্যেও রবের কথা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে আবার রবের কথা আছে, রব্বানা লাকাল হামদ। আবার সেজদার ভিতরেও রবের কথা আছে, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আমার সর্বশ্রেষ্ঠ রবের পবিত্রতা বর্ণনা করছি, আমি আমার সর্বশ্রেষ্ঠ রবের কথা, রবের প্রশংসা করছি, আমি আমার সর্বশ্রেষ্ঠ রবের প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি। বলুন আমাদের রবকে। জবান খুলে আরো জোরে বলুন রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমারে দুনিয়ায় আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমারে দুনিয়ায় আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে
দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আলহামদুলিল্লাহ পড়ে। তিন প্রকার মানুষের আলোচনা করার পরে মুমিন, কাফের, মুনাফেক, এই তিন প্রকার মানুষের আলোচনা করার পরে সমগ্র মানব গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছেন সব কিছু সৃজন করেছেন। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যস্থিত যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃজন করেছেন। পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজি, নদী, নালা, অন্যান্য যত মাখলুক আছে সব কিছু সৃজন করেছেন কে? আর এই সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর এই মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছেন। মানুষ চাঁদের চাইতেও সুন্দর, মানুষ সূর্যের চাইতেও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ৩-এর ভিতর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। সমস্ত মাখলুককে মানুষের খেদমতে আল্লাহ পাক নিয়োজিত করেছেন। আর মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন আর মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন। সমস্ত মাখলুককে মানুষের খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন। মানুষকে সুন্দর অবয়ব আল্লাহ দান করেছেন। এত নেয়ামত রাজি আল্লাহ দিয়েছেন। মানুষের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো মানুষকে এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, সেই মানুষ একমাত্র ইবাদত করবে কার? এখন আল্লাহর ইবাদত যদি না বুঝে, আল্লাহর কুদরত ক্ষমতা যদি না বুঝে, এত কিছু বোঝার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, তোমাদের নিজেদের মধ্যে, নিজেদের শরীরের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, সেগুলো কি দেখো না? সুবহানাল্লাহ বলেন। এই যে মানুষের চাহনি,
মানুষের চোখের চাহনি একজনের চাহনির সাথে আরেকজনের চাহনির মিল আছে। যে সমস্ত মহিলারা বোরকা পরিধান করে, তাহলে বোরকা পরিধান করলে তো আর চেহারা দেখা যায় না, কিন্তু চোখের চাহনি কি সবার এক না ভিন্ন? মানুষ একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠস্বরের কোনো মিল আছে? মোবাইলে কথা বললে সবার সুর যদি একরকম হইতো তাহলে তো বারবার জিজ্ঞেস করা লাগতো কে বলছেন, কিন্তু কণ্ঠের আওয়াজ শুনলেই বোঝা যায় যে এটা অমুকের কণ্ঠ, এটা তমুকের কণ্ঠ। জোরে কণ্ঠ ঠিক কিনা? তাম পৃথিবীর মধ্যে 800 কোটির মতো মানুষ বাস করে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজনের চেহারার সঙ্গে অন্যজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আবারও সুবহানাল্লাহ বলেন। এখানে ইবাদত, এই আয়াতে ইবাদতের নির্দেশ আল্লাহ দিয়েছেন। কত নাম্বার আয়াত? কত নাম্বার? এই ঘুমায়েন না, কত নাম্বার? এরপরে 22 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, এই আয়াতে বলেছেন ইবাদত করতে। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে শরীক না করতে। আল্লাহর সাথে শরীক আছে? শরীক করা যাবে? ইবাদত করতে হবে আল্লাহর, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 21 নম্বর আয়াত গেল। এখন 22, 23, 24 এই তিনটি আয়াতের আলোচনা করব, খুব তাড়াতাড়ি শেষ হবে। ঘুমাই না কেমনে আবুল হাশেম ভাই? আজকে কিন্তু খোলামেলা কথা হবে, আজকে কিন্তু ছাড় নাই যে মনে করবেন হুজুর পাকেতে। এরপরে তিনটি আয়াত আছে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি শেষ হবে, শুনবো না ইনশাআল্লাহ? 21 নম্বর আয়াতে আল্লাহ কিসের নির্দেশ দিলেন? ইবাদতের। কিসের? 22 নম্বর আয়াতে আসতেছে যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এবার 22 নম্বর, কোরআন মনোযোগ দিয়ে শুনবেন, এভাবে তাকায়া। কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, কোরআনের উসিলায় আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনের আয়াত শুনলেই ঈমান বাড়বে। লিয়াজদাদু ঈমানা, আয়াত শুনলে কি বাড়বে? তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর নির্দেশ। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, দুইটা কাজ। তাহলে পরবর্তী আয়াত আসতেছি 22 নাম্বার আয়াত। 22, 23, 24 পর্যন্ত আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। সেই প্রতিপালক যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে চাঁদ স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফল ফসল উৎপাদন করেছেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সত্তা সাব্যস্ত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? সেই প্রতিপালক যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইলেন। জমিন কি? বিছানা। ওয়াসসামাআ বিনাআ, আর আকাশকে কি বানাইলেন? ছাদটা কি দুর্বল না শক্তিশালী?
আকাশ কত মোটা, জমিন থেকে আসমান পর্যন্ত যতটা মোটা, প্রথম আসমান এতটা মোটা। আর আসমান হচ্ছে 7টি, জোরে কোন কয়টি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা করে দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, সেই প্রতিপালক যিনি জমিনকে বিছানা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে চাঁদ স্বরূপ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফল ফসল উৎপাদন করেছেন। আকাশ থেকে বৃষ্টির পানি যদি আল্লাহ না দেন, সাগরের পানি যদি শুকিয়ে যায়, নদীর পানি যদি শুকিয়ে যায়, বিলের পানি যদি শুকিয়ে যায়, পুকুরের পানি যদি শুকিয়ে যায়, জমিন যদি চৌচির হয়ে যায়, ফেটে যায়, তাহলে কি ফসল হবে? তাহলে আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আরো জোরে কোন কে? এরপর এই আয়াতের শেষে আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা বলার পরে 21 নম্বর আয়াতে ইবাদতের নির্দেশ দিয়েছেন সমগ্র মানব গোষ্ঠীকে। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুদরতের কথা বললেন, আল্লাহ তাআলার নিয়ামতের কথা বললেন, আল্লাহ যে আমাদেরকে রিজিক দেন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা শেষে বলেন, এই আয়াতের শেষাংশে বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সত্তা সাব্যস্ত করো। আল্লাহর সাথে আর কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইলে ইমান বাড়তো না, ওয়াজের সময় ঘুমানে, এটা আল্লাহর রহমত না, ঘুম আল্লাহর নিয়ামত। ঘুম কি আল্লাহ? ওয়াজের ভিতরে ঘুমানো এটা আল্লাহর নিয়ামত, এটা হলো শয়তানের ধোঁকা, শয়তানের। 2 আয়াতগুলো আরো আছে 2টা, আর কয়টা আছে? এরপরে 21, 22, এরপরে কয় নাম্বার? 23 নাম্বার আয়াত। কোরআন ভালো করে শুনলে দেখেন, না শুনলে মজা পাবেন না, শুনলে দেখেন। 23 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। কোরআনের ব্যাপারে কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার কত নাম্বার আয়াত? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাদের প্রতি? কাফেরদের প্রতি। 23 নাম্বার আয়াত সূরাতুল বাকারার। আল্লাহ পাক বলেন, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সেসব সাহায্যকারী কেউ আহ্বান করো এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার বলেন। কোরআন যখন নাজিল হতে লাগলো, কোরআন নাজিল হওয়ার সময়ে, তৎকালীন সময়ে আরবের মধ্যে কাব্য সাহিত্যের চর্চা হতো খুব বেশি। তারা কবিতা রচনা করতে পারত এবং তাদের মেধা ছিল অত্যন্ত প্রখর।
এজন্য সমগ্র কুরআনকে আল্লাহ তাআলা ছন্দে ছন্দে নাজিল করেছে। লক্ষ্য করুন, দেখুন, পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ প্রত্যেকটি আয়াতের শেষে মিল আছে না? কাউসার, ওয়ানহার, আবতার, মিল আছে না নাই? এবার সূরা ইখলাস পড়ুন, দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে না নাই? একবারে আলহামদু সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ছন্দে ছন্দে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। ওই যে কাব্য সাহিত্যের চর্চা হতো, তারা যখন কোরআনের ব্যাপারে সন্দেহ করলো আসলেই কি আল্লাহর কালাম নাকি মুহাম্মদ নিজে বানায়, নাউজুবিল্লাহ কোন, তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাফিরদের প্রতি যে তোমরা তো কবিতা রচনা করতে পারো, তাহলে ছোট্ট একটি সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা বানাও সবাই মিলে। তৎকালীন সময়ে আরবের কবি সাহিত্যিকেরা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে চেষ্টা করেছে কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করার জন্য। সবাই মিলে সম্মিলিত চেষ্টা করার পরেও কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করতে পারে নাই, কোরআনের ছোট্ট সূরার মতো কোনো সূরা বানাতে পারে নাই। এরপরে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা মানব রচিত কিতাব নয়, অবশ্যই এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তার সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান করো এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এরপরে 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনুন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তা না পারো, অবশ্য তোমরা তা কখনো পারবে না, তাহলে সে দুজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর, আর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। কে বলেছেন? আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দুজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। দুজখের খাবার কি? মানুষ আর পাথর। কে বলেছেন? কত নাম্বার আয়াত? সূরাতুল বাকারার। জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর। দলিল সূরা বাকারার 24 নম্বর আয়াত। এই যে একটা তথ্য আমরা জানতে পারলাম। 24 নম্বর আয়াত পর্যন্ত শেষ।